হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে অনেক সুন্দর একটি ব্লগ হতে যাচ্ছে। আমাদের জামালপুর জেলার সবচাইতে বড় এবং ঐতিহ্যবাহী পার্ক স্বপ্ননীল পার্কের উদ্দেশ্যে আমরা এই ব্লগটি শুরু করেছি। তো পার্কের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগেই সবাই একটি করে গেঞ্জি পরে নিলাম। তো তারেক ভাই দেখছে যে সবাই কি গেঞ্জিগুলো আসলে কি সঠিকভাবে পেয়েছি কিনা। তো গেঞ্জি বিতরণ শেষ করে এখন আমরা একটু চা খেতে আসলাম। তো চা খাওয়া শেষ করে ভাবলাম যে আর বেশি দেরি করা যাবে না, তো এখন আমাদের রওনা দিতে হবে। তাই আর দেরি না করে এই সবাই গাড়িতে উঠে পড়লাম। তো সবাই ঠিকঠাক মতো উঠছে কিনা, কেউ মিসিং আছে কিনা একটু চেক করে নিয়ে রওনা দিয়েছি। তো আমরা যেখান থেকে রওনা দিয়েছি এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী পপুলার মোড়, পপুলার চার রাস্তা বলে। তো এই যে জায়গাটির উপর দিয়ে যাচ্ছি এটাও একটা পার্ক, তবে এটা উন্মুক্ত একটি পার্ক। এই ব্রিজটাও অনেক পরিচিত, জামালপুর জেলার যারা আছেন সবাই চেনেন এই জায়গাটি। তো ভাবলাম এই মেন রুট দিয়ে না গিয়ে একটু এই পার্কের ভিতর দিয়ে একটু যাই, যেহেতু এদিক দিয়ে যাওয়া হচ্ছে তাই আর মিস করলাম না, এই পার্কটিও একটু দেখে গেলাম। তো অনেক সুন্দর একটি জায়গা, দেখেন আপনারা যারা আসছেন এর আগে অনেক সুন্দরভাবে এটার ফিল নিতে পারছেন। এই উন্মুক্ত পার্কে মিনিমাম 10-12টা রেস্টুরেন্ট আছে। তো এখানে যাওয়ার পথেই আমাদের জামালপুরের আরও একটি সংগঠন আছে, মানবতার কল্যাণে নিয়োজিত আমরা সরিষাবাড়ি। তো ওই সংগঠনটি লোকজন এখানে, তো আমরা ভাবলাম ওনাদের সাথে একটু দেখা করে নেই। তো ওনাদের সাথে কথাবার্তা বলে বেশিক্ষণ সময় নেইনি, কারণ হচ্ছে আমাদের স্বপ্ননীল পার্ক উদ্দেশ্য যাত্রা ওখানে, তাই আর দেরি না করে আবার রওনা দিলাম। তবে জামালপুর জেলার ঐতিহ্যবাহী অন্যতম সেরা একটি পার্কগুলোর মধ্যে প্রথম ক্যাটাগরির পার্ক হচ্ছে এই স্বপ্ননীল পার্ক। পার্কটির সরিষাবাড়ি সাতপোয়াতে অবস্থিত। যদি আপনি মোটর সাইকেল দিয়ে যান তাহলে 7-8 মিনিট লাগে পপুলার মোড় থেকে, আর যদি অটো দিয়ে যান তাহলে আপনার মিনিমাম 20 থেকে 25 মিনিট লাগবে। পার্কটির বিষয়ে বিস্তারিত জানতে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দীর্ঘদিন পর আমরা সবাই একসাথে, আমার এমনিতেই অনেক ভালো লাগছে। তো ওইখানে যাওয়ার পর যে অনেক মজা হবে এটা আগে থেকেই আমি বুঝতে পারতেছি আমরা। তো বলতে বলতে এই স্বপ্ননীল